নমস্কার, দিল্লি থেকে আমি সংযুক্তা। আজ শুক্রবার, এখন সকাল ওই 9টা নাগাদ বাজে। তো আমি এবারে একটু সকালবেলা চা নিয়ে বসেছি। তো আজকে দুধটা শেষ হয়ে গিয়েছে, তাই কালকে অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কালকে আর কিনিনি, কারণ শুক্রবারে তো এমনি বাজার করতে হয়। সপ্তাহে পুরোটা বাজারই শুক্রবারেই আমি করি, সেই জন্য একটু আমুল দুধ নিয়ে করে দিচ্ছি। যেমনটা আমি বলেছিলাম যে আমার র চা খেতে একদম ভালো লাগে না, মানে আমার মুড টুড একদম বিগড়ে যায়। সকাল সকাল নিজের মুড বিগড়ে দিয়ে কী হবে, সেই জন্য একটু চা আর ঘি পাউরুটি নিয়ে বসলাম বলছি, কিন্তু এই সকালবেলা তো আর বসার সুযোগ নেই। তাতেই প্রতিদিন এই লেপ ছেড়ে উঠতে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে, বায়োমেট্রিক দিতেও দেরি হয়ে যায়। শীতের সকালটা খুবই উপভোগ্য একটা বিষয় হয়, কিন্তু যাদের অফিস থাকে, কাজ থাকে, তাদের তো আর এটা উপভোগ করার সময় হয় না। তাও আর কি ফাঁকে ফাঁকে যতটুকু হয়। কথা বলতে বলতে আমার চা তৈরিও হয়ে গিয়েছে। এবারে পাউরুটিটা একটু গরম করে নেব। এখানে এই 9টা থেকে 9:30টার মধ্যে আমি আগে ভাবতাম, কোয়ার্টারে আসার পরে আর কি, আমি ভাবতাম এখানে ট্রেন কোথায় আছে। স্টেশন তো এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। পরে বুঝতে পারলাম যে গার্বেজের যে গাড়িটা আসে, সেটার আওয়াজটা এমনই যেন মনে হয় সেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। প্রথম ভারী অদ্ভুত লাগলেও এখনই ব্যাপারটা হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমার পাউরুটিও শাঁকা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিয়েছি। এটা খেয়ে এখন জলদি অফিস যাই। এখন লাঞ্চের সময়। সত্যি বলতে কাল কিছুই করতে ইচ্ছে করছিল না, তাই সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি, আর একটু ওই বাঁধাকপির পকোড়া আর ভাত। যেহেতু অফিসে হটকেস আছে, সেহেতু গরম করে নেবার কোনো সমস্যা হয় না, তার জন্য শীতে বেশ ভালোই লাগে। আর এখন মোটামুটি 4:30টার মতন বাজে। আমাদের অফিসের যে ডিডি স্যার, আমাদের মানে ডেপুটি ডিরেক্টর স্যার, তার আজকে ফেয়ারওয়েল মানে তিনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। এই যে সাদা জামা পরে যাকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের ওই স্যার, যিনি চলে যাচ্ছেন। বেশ একটা ঘরোয়া প্রোগ্রাম হলো, বেশ সুন্দর, দেখতেও বেশ ভালো লাগছিল। এখানে আমাদের যে ডিরেক্টর স্যার হঠাৎ করে বলল যে তুমি তো একমাত্র লেডি স্টাফ, সেজন্য তুমি স্যারকে এই ফুলের টবটা দাও। যাই হোক, আমি খুব অনার ফিল করলাম এটাতে। একা একটা জায়গাতে একটা মেয়ে স্টাফ হওয়ার যেমন বাজে দিকও রয়েছে, তেমনি ভালো দিকও রয়েছে, তাই না? আর এখানে স্যারের হাতে একটু তুলে দিল। যাই হোক, সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটলো। কিছু বড় মানুষের সান্নিধ্যে থাকলে নিজেরাও অনেক সমৃদ্ধ হওয়া যায়। আর এই আমাদের ডিপার্টমেন্টের সবাই, বলতে গেলে এটাই এখন আমার সেকেন্ড বাড়ি, যেখানে আমার অর্ধেক সময় কাটে। আজ বাজার আসতে আসতে প্রচুর দেরি হয়ে গেল, প্রায় 6:30 বেজে গেল। তো এবারে সপ্তাহের পুরো বাজারটা যেহেতু আমি ফ্রাইডে মার্কেট থেকেই করি, সেজন্য এই বাজার করতে এলাম। এই শীতের এত সবজিপাতি যে পুরো রাস্তাটা একদম দেখতে দারুণ লাগে, এত মানে রং বেরঙের জিনিসে ভরে যায় পুরো। কিন্তু এত ক্যামেরাটা এখানে কাঁপছে, কারণ আমার হাতে এত জিনিস রয়েছে, আমি ক্যামেরাটা ভালো করে ধরতেও পারছিলাম না। তাই কিছুক্ষণ পরে আমি বাধ্য হয়ে নামিয়ে দিতে, মানে বাধ্যই হলাম এখানে। যাই হোক, এবার চলুন মাছের দোকানে যাই। মাছের দোকানে এসে আমি চিংড়ি মাছটা খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, झींगा मछली है नहीं? झींगा मछली ভেবেছিলাম একটু চিংড়ি মাছ ভাপা করব। যাই হোক, পাওয়া গেল না, তো কিছু করা যাবে না, পরের বার এসে দেখব। আমি বাজার থেকে চলে এসেছি, আর এই জিনিসগুলো আমি কিনলাম। এই এখানে আছে অল্প একটু বিট, এটা দুধের একটা প্যাকেট, আদা, লেবু সকালে একটু খায় আর কি, সেই জন্য। আর এটা আলু পেঁয়াজ অল্প করে একটু, এটা পালং শাক, এটা গাজর, সেই যে সুন্দর গাজরগুলো আর এখন পাওয়া যাচ্ছে না, তার বদলে এটাই খেতে হচ্ছে। এটা একটু ক্যাপসিকাম,
আর কিছু ফল, যেমন এই পেয়ারা, একটু লেবু, আর এইটা যে কী একটা ফল বললো, দাঁড়ান দেখায়, খোলা এখন যাচ্ছে না। এই যে এটা কী বেশ একটা ফল বললো, রামফল না সীতাফল কিছু একটা বললো। আমি একটু এক্সপেরিমেন্ট করলাম এটা কেমন খেতে হয়। আর ওই একটা পনির, আর একটু মাংস নিয়েছি। এই যে এটা এবার একটু ধুয়ে রেখে দেবো, এটা বানাবো। আর চিংড়ি মাছ তো পেলাম না, অনেক খুঁজলাম। বাস এগুলোই, এবারে ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রাখি। আমিও এবার একটু ফ্রেশ হই। এখন প্রায় 7:30 বেজে গেল আমার বাজার থেকে আসতে আসতে। আর এই যে কাঁধও ব্যথা হয়ে গেল এত কিছু বয়ে বয়ে নিয়ে আসতে। বাস এটুকুই। এই যে বাজার থেকে এসে আজকে আমি একটু ছিলকা বানিয়ে নিলাম। এটা হচ্ছে ওটস, বেসন আর যা যা আমার সবজি ছিল সব কিছু নিয়ে একটা বানানো ছিলকা। এটা খুব হেলদি হয় আর খেতে বেশ সুন্দরও হয়, কিন্তু যতগুলো বানাতে চাইবো ঠিক ততগুলোই বানানো যায় না, তাই বেশি বানানো গেছে 3-4টা। একটাই সমস্যা যে এগুলো বানানো একটু টাইম মানে সময় সাপেক্ষ, একটু বেশি সময় লাগে, নয়তো খেতে খুব সুন্দর হয়। যাই হোক, আমার এখন মোটামুটি 8:30 বেজে গেল বানাতে বানাতে। ব্যাস আজকে রাত্রে এটাই আমার ডিনার। এখন সকালে ওই 9টা থেকে 9:30 মধ্যে বাজে। আর এই আমি এখন একটু ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, ছুটির দিন তো। আর কালকে একটু ছিল, ছিলকা ছিল, আর সেটাকে গরম করে গরম গরম একটু চায়। আজ আমি একটা চিকেনের প্রিপারেশন বানাবো, যেটাকে পালক চিকেন বলে। আমি এটা ইউটিউব থেকে দেখেছি, বেশ কয়েকদিন ধরে বেশ ভালো ভাইরাল হচ্ছে, বারবার আসছে। তো এটার জন্য প্রথমে পালং শাকটাকে একটু কম পরিমাণে নিয়ে একটু ভাপিয়ে নিতে হয় 10 মিনিটের মতন। তারপর এদিকে আমি একটু পেঁয়াজ কুচি করছি, আর ওদিকে একটা ব্লেন্ডিং জারে আমি ওই পালং শাক যে ভাপানোটা ছিল সেটার সাথে একটু ধনেপাতা আর অনেকটা লঙ্কা কুচি একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। ওই যে ব্লেন্ডিং জারটা যে আছে ওটার মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি, এবার ব্লেন্ড করব। আর এখানে একটু তেলের উপরে গরম যে মশলাগুলো আর কি, গোটা গরম মশলা, সেগুলো পরপর দিয়ে দিলাম, যেমন ওই এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পর একটু কুচনো রসুন দেব। তারপর এই আদা আর রসুন বাটা দিতে হবে, কিন্তু অতটুকু বাটা আমার পক্ষে সম্ভব না, সেজন্য আমি হামালদিস্তাতে পেশায় করে দিয়ে দিলাম সেটা। তারপর এটা একটু ভালো করে কষাতে হবে। তো কষিয়ে মাংসটা পুরো ওখানে ঢেলে দিই। মাংসটা কোনো রকমের ম্যারিনেশন করার কোনো প্রয়োজন নেই। তারপর এখান থেকে যে মশলাগুলো থাকে আর কি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটু দিয়ে যখন মশলাটা একটু কষা কষা হয়ে যাবে আর কি, তখন মাংসটা ঢেলে দিতে হবে। এটা পুরো রান্নাটাই একটু কষানোর গল্প, কোনো পুরো রান্নাটাতে কোনো জল ইউজ হবে না, শুধুমাত্র কষিয়ে কষিয়ে পুরো রান্না। আমি প্রথমবার এই রান্নাটা ট্রাই করছি। আমার অ্যাকচুয়ালি এরকম হয় যে মাংসটা নিজের হাতে রান্না করলে তেমন খেতে ইচ্ছে করে না, সে একই চিরাচরিত রান্নাটা। এখানে আমি মাংস দিয়ে দিয়েছি, আর মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটার সাথে তখন একটু ফেটানো দই দিতে হবে ওটার উপরে। আমি দইটাও দিয়ে দিয়েছি, যেটার আমার ক্লিপস নেওয়া হয়নি। তো এটা দিয়ে তারপর কম আছে একটু দইটাকে রেখে আমি ওখানে পেস্টটাও দিয়ে দিলাম। এখানে দিয়ে দইটা দেওয়ার কিছুক্ষণের পরেই পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর পুরো এই মশলাটাতেই পুরোটা পেস্ট হবে। এটা প্রায় আধ ঘন্টা পর, তার মাঝে 10 মিনিট পর পর এসে আমি একটু একটু নাড়ি দিয়ে যাচ্ছিলাম, এরকম করে করে ওটা পুরোটা পেস্ট হবে। তো এটা করতে আমার ভয় লাগছিল, প্রথমবার রান্না তো, যেমন কি হয়। আর এখানে আমি একটু মেথি পাতাটাকে হালকা করে একটু রোস্ট করেছি, তারপর গুঁড়ো করে উপরে দিয়ে দিতে হবে। কোনো রকম আর গরম মশলা দেওয়া যাবে না ওর উপরে। এরপর এটা শেষে একদম যখন হাড় থেকে মাংসগুলো ছেড়ে যাবে তখনই এটা দিতে হয়। দেখে তো ভালোই লাগছিল, তাই একটু টেস্ট করে তখনই দেখলাম ভালোই লাগছে খেতে। এটা রুটি পরোটার সাথে বেশি ভালো লাগবে, কিন্তু
ভাতের সাথেও ভালোই লাগবে। এখানে এই ধোয়া ওটা দেখতে তো ভালোই লাগছে। আর এখানে একটু তেলটা বেশি দিতে হবে, 2-3 চামচ তেলে হবে না, 4-5 চামচ লাগবে। আর এখানে আমি অল্প একটু মূলো শাক নিয়ে নিয়েছি, তার সাথে নুন দিয়ে সেটাকে জল ঝরিয়ে নিলাম। তারপর এটা কড়াইয়ে একটু কালো জিরা আর রসুন ফোড়ন দিয়ে তারপর এটাকে ফেলে দেবো। এই শাকটাও আমি প্রথমবার রান্না করছি। এদিকে মাকে ফোন করছি, মা তো ফোন ধরে না। তাহলে কি আর আমি রান্নাই করব না? তাই অন্য শাক যেমনভাবে করি তেমনভাবেই করে দিলাম, ভাবলাম যা হয় হবে আর কি। এখানে আবার আমি ভুলবশত 2বার নুন দিয়েছিলাম, সেটা একটু বেশি নুন না হয়ে গিয়েছিল, কিন্তু ওই আর কি সেদিনের মতন খেয়ে নেওয়া গেছে। ওটা একটু খেয়াল রাখতে হবে আর কি। জানেনই কালো জিরা নিয়ে একটা গল্প আছে। আমি প্রথম যখন এখানে এসেছিলাম তখন দোকানে গিয়ে আমি বলছি কালা জিরা হ্যাঁ, দিয়ে ওরা বলছে না নেই। দিয়ে আমি বললাম মাকে গিয়ে, মা এখানে কালো জিরাই পাওয়া যায় না, কি এমন জায়গা? পরে বুঝেছিলাম ওটাকে কালুঞ্জি বলে আসলে। আর এই এখন 1:45 মতন বাজে, কত সুন্দর রোদ এসেছে। সরি 1:45 না, এখন 1:10 বাজে। আর এই ঘর সমস্ত কিছু পরিষ্কার করার পর ঘরটাকে দেখতে নিজের ভালো লাগে। আমার সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার পর ঘরের এই মূর্তি। আর ওই যে দুটো ছোট, একটা যে টেডি বিয়ারটা ওটা তো সরোজিনী থেকে আমি কিনেছিলাম। আর এই যে কুকুরটা, এটা আমাকে দিয়ে গিয়েছিল আমার রুমমেট। আগে তো আমি পিজিতে থাকতাম, সেই পিজির যে রুমমেট ছিল, আমি জীবনে একটি বাঙালি রুমমেট পেয়েছি, সে দিয়ে গিয়েছিল। এই পুরো শনিবারটা কাজে কেটে যায়। এই আয়নাটাও ওখান থেকেই কেনা, বেশ সুন্দর না? আমি এবার খেয়ে নিই। আজ তাহলে এই পর্যন্তই, পরে দেখা হবে আবার কোনো একটা ব্লগে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।